সৌদি আরবে 125 কিলোমিটার লম্বা সোনার পাহাড়, ওই যে ফোরাতের ভিতর থেকে যে স্বর্ণের পাহাড় আসবে, যুদ্ধ লেগে প্রতি 199 জন খুন হবে, সেইটা, এটাই সৌদি আরবের, এটাই সেটা। ফোরাত মানে মিঠা পানি, ফোরাত মানে ফোরাত নদী না, একটা হলো নাহরুল ফোরাত, ফোরাত নদী, হাদিসে নাহরুল ফোরাত নাই। সৌদি আরবে এইবার 125 কিলোমিটার সোনার খনি বের হলো। একটু অবাক করার তথ্য দিয়েছে কাজী মুফতি ইব্রাহিম। কাজী মুফতি ইব্রাহিম একটি তথ্য দিয়েছে যে সৌদি আরবে ইদানিং 125 কিলোমিটার দূরত্ব নিয়ে একটি সোনার খনি বের হয়েছে। কি বলছে কাজী মুফতি ইব্রাহিম? আসুন ওনার মুখ থেকে আমরা সে বক্তব্যটি শুনে নিই। যে ফোরাতের ভিতর থেকে স্বর্ণের পাহাড় আসবে, সেটা ফোরাতের ভিতর থেকে। ইউশিকু আন ইয়াসির আল ফোরাত, ইউশিকু আন ইয়াসির আন নাহরুল ফোরাত, নবীজি বলেন নাই, আল ফোরাত বলেছেন। আর ফোরাত মানে মিঠা পানি। সূরা আল মুরসালাতের 27 নম্বর আয়াত, ওয়াসকাইনাকুম মাআন ফুরাতা, তোমাদেরকে আমি মাআন ফুরাতা, মিঠা পানি পান করাই, মিঠা পানি পান করাই ভূগর্ভ থেকে, পাহাড় থেকে, বিভিন্ন থেকে। তো সৌদি আরবে যে প্রবল বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাতে মরুর বালুর সাথে, পরিষ্কার বালুর সাথে যে ধুলিবালি ইত্যাদি মিশেছিল, ময়লা ডাস্ট ছিল, প্রবল বর্ষণে ওগুলি সব সেকে আল্লাহ নিচে নিয়ে গেছেন। নিচে নিয়ে পলি মাটির একটা আস্তরণ দিয়েছেন যাতে নদী হতে পারে। কিয়ামতের আগে আরো ভূখণ্ডে নদী হবে, নদীর জন্য তো নিচে একটা পলি লাগবে, পানির ধারণ ক্ষমতা সম্পন্ন পলির আস্তরণ লাগবে। সে আস্তরণ তৈরি করতে গেলে চিকচিক করা বালুর মধ্যে যে ডাস্ট লেগে আছে, প্রবল বর্ষণে আল্লাহ সেগুলোকে নিচে নিয়ে গেছেন। নিচে নেওয়ার কারণে স্বর্ণের খনি বেরিয়ে আসে 125 কিলোমিটার ব্যাপী। কিন্তু এটা নবীজি বলে গেছেন, লা তা খুঁজো মিনু সাইয়া, কিছুই এখান থেকে নিতে যেও না, মারা পড়বা। প্রতি 100 জনের মধ্যে 99 জন মারা যাবা। সৌদি আরব থেকে বলা হচ্ছে যে এটা গ্লোবাল গোল্ড বেল্টে পরিণত হবে, বিশ্ব স্বর্ণপট্টি। তো বিশ্ব স্বর্ণপট্টিতে আমেরিকা আসবে, রাশিয়া আসবে, চীন যাবে, ইউরোপ আসবে, মানে কি সবাই তো বন্দুক লইয়ে আসবে। শুরু হলো কিয়ামত। আমাদের মুসলিম উম্মার পৃথিবী থেকে চলে যাওয়ার সময় একেবারে মাথার উপরে। এইটা হয়ে গেল একটা কিয়ামতের বিশাল আলামত হয়ে গেল। প্রিয় বন্ধুরা, তো সব কিছু এখন আল্লাহ তাআলা আমাদের রিফর্ম করে নিচ্ছেন। যে বর্ষা আমরা দেখেছি, সেম শীতকাল দেখবেন, সেম শীতকাল দেখবেন। সারা বাংলাদেশে আমি খোঁজ নিয়েছি, ছোট ছোট মাছ আবার শুরু হয়েছে। সেই কই মাছ, টাকি মাছ, শোল মাছ, ট্যাংরা মাছ বিপুল আকারে জন্ম নেওয়া শুরু হয়েছে। কারণ প্রবল বর্ষণে কীটনাশকের কারণে যে ভূমি নষ্ট হয়ে গিয়েছিল, বিষাক্ত হয়ে গিয়েছিল, এগুলি ধুয়ে মুছে সাগরে চলে যাচ্ছে। তাহলে জমিন আবার নতুন হচ্ছে। শুধু যে সরকার বাংলাদেশকে সংস্কার করে নতুন করবে সেটা না, কাজটা শুরু করেছেন কে? আল্লাহ নিজে। মাটি সংস্কার হচ্ছে, আমাদের ফল ফসল সংস্কার হচ্ছে, আমাদের পানি সম্পদ সংস্কার হচ্ছে, আমাদের বর্ষাকাল সংস্কার হয়ে গেছে, আমাদের শীতকালও এখন সংস্কার হবে। আমি তো এমনি বলছি যে হ্যাঁ অবশ্যই লম্বা শীতকাল আসতেছে, পরে শুনি আবহাওয়া দপ্তর থেকেও বলছে এবার বহু সত্য প্রবাহ আসবে, ফলে বর্ষাকালের মতোই বিশাল লম্বা শীতকালও আসবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে কথাগুলি যে সত্য, কোরআন থেকে যেটা বলছে, এটা দেখবেন আপনারা সামনে ইনশাআল্লাহ, দেখে চলেছেন, আরও দেখবেন। তাহলে কার দিকে আসতে হবে? মালিকের দিকে। মালিক যেদিকে আমি সেদিকে, আল্লাহ যেদিকে আমরা সেদিকে, আমরা কোরআনের দিকে। কোন দিকে? কোরআনের দিকে। বাস আমরা এখন কোরআনকে চাই। কোরআন এখন জোর করে ঢুকবে, দুয়ার ভেঙ্গে ঢুকবে, অমান্য করলে মায়েরা একেবারে গোরস্থানে পাঠা দিয়ে ঢুকবে। সে আসবেই, সে সিদ্ধান্ত নিয়েছে আমি আসবো, পারলে কেউ রোখা আমারে, দেখি কতটা শক্তি আছে। ওয়ালাউ আন্না কুরআনান সুইয়ারাত বিহিল জিবাল, সূরা রাদের যে 30 নম্বর আয়াত। এই কোরআন দিয়ে পাহাড়কে স্থানচ্যুত করে চালিয়ে দেওয়া যায়। কুত্তাত বিহিল আরদ, এই কোরআন দিয়ে পৃথিবীকে খণ্ড খণ্ড করে দেওয়া যায়, এমন পাওয়ার লুকিয়ে আছে এর মধ্যে। কুল্লেমা বিহিল মৌতা, কোরআন দিয়ে মুর্দার সাথে কথা বলা যায়। এক একটা আয়াতের মধ্যে এরকম রহস্য লুকিয়ে আছে, পাওয়ার লুকিয়ে আছে। এই যুগে এরা আসবে, এরকম পাওয়ারফুল লোকেরা আসবে, কোরআন দিয়ে নাস্তানাবুদ করে ছাড়বে সবকিছু ইনশাআল্লাহ। যেগুলি শয়তান, যেগুলো বাতিল, এগুলির উপরে কোরআনিক খড়গ নেমে আসবে। আর সত্যপন্থীরা ভালোরা কোরআনের রহমতের ছায়ায় চলে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা কাজী মুফতি ইব্রাহিমের
সেই বক্তব্যগুলো শুনলেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে কিছু ভবিষ্যৎবাণী করে গিয়েছিল। তার মধ্যে এটি হচ্ছে একটি ভবিষ্যৎবাণী যে ফুরাত নদীর মধ্যে যখন নদী শুকিয়ে যাবে তখন একটি স্বর্ণের খনি বের হয়ে আসবে, আর এই স্বর্ণের খনির জন্য গোটা পৃথিবীতে যুদ্ধ বিদ্রোহ শুরু হয়ে যাবে, আর সেখানে কেউ টাচ করতে পারবে না সেই সোনার খনির মধ্যে, যেহেতু টাচ করার সাথে সাথে মানুষের মধ্যে একটি বিদ্রোহ ও যুদ্ধর আবিষ্কার হয়ে যাবে, একটি সয়লাভ শুরু হয়ে যাবে গোটা পৃথিবী নিয়ে এই সোনার খনির জন্য। এসব ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে করে গিয়েছিল। কিয়ামতের আলামতগুলো আমরা যখন পড়ি বা কিয়ামতের আলামত সম্পর্কে যখন কোনো স্কলাররা বক্তব্য রাখে, তখন এইসব ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা প্রকাশ করে মানুষের কাছে বিস্তারিত বিশ্লেষণ করে বলে। আসলে এগুলো হলো কিয়ামতের আলামত। সূর্য পশ্চিম দিকে আসবে, ইমাম মেহেদীর আবির্ভাব হবে এবং ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে চলে আসবে। এই সবই হচ্ছে কিয়ামতের আলামত। এখন কথা হলো, সৌদি আরবে যে 125 কিলোমিটার বেগী সোনার খনি বের হলো, সেটা থেকে সৌদি আরব কনস্ট্রাকশন করতে পারবে কিনা? অবশ্যই পারবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মোতাবিক ফুরাত নদী শুকিয়ে গেলে যে সোনার খনি বের হয়ে আসবে এটা নয়। এটা সৌদি আরবের একটি আল্লাহর রহমত ও বরকত বললেই চলে, যেখানে 125 কিলোমিটার ব্যাপী একটি সোনার খনি বের হয়েছে। সেটা হচ্ছে সৌদি আরব টাচ করবে, কনস্ট্রাকশন করবে, সবকিছুই করবে। আজকে এই পর্যন্ত, আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমার চ্যানেল যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করুন, অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন ভালো ভালো ভিডিও টপিক পাওয়ার জন্য। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।